হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজ ছিল জামাষষ্ঠীর পরের দিন। আমি কিন্তু আমাদের বাড়িতেই আছি, তাই ভাবলাম আজকে সারা দিনটা একটা ছোট্ট ডেইলি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। তাই ঘুম থেকে উঠে একটু মুখটা ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে একদম সোজা চলে গিয়েছিলাম রান্নাঘরে। সেখানে গিয়ে ঝটপট ওর জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম, কারণ ওর আজকে ম্যাগি খেতে খুব ইচ্ছা করছিল। তাই ঝটপট একটু ওর জন্য ম্যাগি বানিয়ে নিলাম। আর এখানে ও একটু আমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল। আমি সবসময়তেই ম্যাগি খেয়ে থাকি, তাই আমার আর আজকে ম্যাগি খেতে একটু ইচ্ছা করছিল না, তাই একটু আমি মুড়ি নিয়ে বসে পড়েছিলাম। আর আমি খেতে খেতে ওকেও একটু খাইয়ে দিচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, তো তোমরা দেখতে থাকো। আজ একটু বসে বোনের ড্রয়িং খাতাগুলো দেখছিলাম। ও খুব সুন্দর সুন্দর ড্রয়িং করেছে, তবে এই ভিডিওতে নয়, আমি তোমাদেরকে একটা অন্য ভিডিওতে দেখাবো ওর ড্রয়িংগুলো। তোমরা কিন্তু দেখে জানিও ওর ড্রয়িংগুলো কেমন হয়েছে। এবারে আমি বলেই দিই, আমরা রেডি হয়ে চলে এসেছিলাম একটু বাজারের দিকে। আর দেখতেই পাচ্ছ আমরা একটু শঙ্কর মাছ কিনছি। আসলে কি হয়, বাজারে সবসময় শঙ্কর মাছ পাওয়া যায় না, আমরা ওই শঙ্কর মাছটাই কিনে নিয়েছিলাম। এর সাথে কিনে নিয়েছিলাম একটু খাসির মাংস, তবে আমি মাংস কাটা একেবারেই সামনে থেকে দেখতে পারি না, তাই আমি ওটা ক্যামেরার দ্বারা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমাদের কয়েকটা টাটকা সবজিও কেনার ছিল, তাই সবজি বাজারের দিকেও চলে গেছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত টাটকা টাটকা সবজি পাওয়া যাচ্ছে। সমস্ত বাজার করে নিয়ে বাজারের ব্যাগ হাতে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। এবার তোমাদেরকে দেখাই, দেখো আমরা কত বাজার করে নিয়ে চলে এসেছি। বাজার থেকে ফিরে স্নানটা একটু কমপ্লিট করে নিয়েছিলাম। গিয়ে দেখছি ও খেতে বসে গেছে। আর মেনুতে তোমরা দেখতেই পাচ্ছ কি কি রান্না হয়েছে। গরম গরম ভাত, তার সাথে শাক ভাজা, পটল ভাজা, আর ছিল খাসির মাংস। আর ওর খাসির মাংস হলে কিন্তু মেনুতে আর কিচ্ছু লাগে না। এখানেও আমাকে বলছিল যে খাসির মাংসটা কিন্তু হেভি হয়েছে। তাই আমি বলছিলাম যে আমাকে নয়, থ্যাংক ইউটা আমার মাকে জানাও, কারণ সেদিন আমার মা খাসির মাংসটা রান্না করেছিল। এখানে দেখতেই পাচ্ছ সবাই একসাথে খেতে বসে পড়েছে। আমাদের বাড়ির এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এখন অনেক পরিবারই দেখেছি নানা কারণে আলাদা হয়ে যায়, বা হয়তো একসঙ্গে খাওয়ার সুযোগটাও হয় না সব সময়। কিন্তু আমাদের বাড়িতে সব সময় একসাথে খাওয়া দাওয়া করা, গল্প করা, আড্ডা, এই ছোটো ছোটো মুহূর্তগুলো আজও আগের মতোই রয়ে গেছে। আর আমি সত্যি বলতে মন থেকে চাই এগুলো যেন সারা জীবন এভাবেই থেকে যায়। ওদের খাওয়া দাওয়ার পর এবার আমরাও একটু সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। আর এখানে ওর আর্ট দেখছো, ও একটা কি সুন্দর কাগজ দিয়ে বন্দুক বানিয়েছে। তারপর বিকেলে বিকেলে একটু তরমুজ নিয়ে বসে পড়েছিলাম। এরপর আমরা বিকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ আকাশটা একদম মেঘলা। আর তোমরা ভাবছো কোথায় যাচ্ছি, আসলে আমরা যাচ্ছি মাসির বাড়িতে, কারণ আমার বিয়ের পর থেকে মাসির বাড়িতে একদমই যাওয়া হয় না। বিয়ের আগে আমি প্রচুর মাসির বাড়িতে যেতাম, তাই আজকে সবাই মিলে একটু মাসির বাড়িতে যাচ্ছিলাম সবার সাথে দেখা করতে।
এবার এই জায়গাটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই জায়গাটা হচ্ছে আমাদের বাউরি আর গঙ্গার ধার, একদম রাস্তার পাশেই ছিল গঙ্গার ধার। আর এত সুন্দর লাগছিল জায়গাটা যে আমি ক্যামেরা বন্দি না করে থাকতেই পারলাম না। অবশেষে আমরা কিন্তু মাসির বাড়িতে পৌঁছে গেছি। আর আমার মাসির বাড়িতে আসার মেন উদ্দেশ্যই হলো এই পুচকিটা। এটা হলো আমার মাসির মেয়ে, মানে আমার বোনের মেয়ে। তা ওই পুচকিটাকে দেখার জন্যই আরও মাসির বাড়িতে এসেছি। ওর ভিডিও আমি ফোনে দেখি, কত মজা করে ও, হাসাহাসি করে, কথা বলার চেষ্টা করে, খুব ভালো লাগে আমার। তাই জন্যই আজ একটু বায়না করে মাসির বাড়িতে এসেছি। আর পিছনে যে দেখতে পাচ্ছ বসে আছে, ওটাই হলো আমার মাসির মেয়ে, মানে আমার বোন। আমরা আগে প্রচণ্ড গল্প করতাম, মজা করতাম, রাত জেগে আড্ডা মারতাম। আজকাল আর এগুলো হয় না, খুব মিস করি ওই দিনগুলোকে। এখানে দেখতেই পাচ্ছ মাসি আমাদের একটু মিষ্টি খেতে দিয়েছে। তারপর আমি ওকে একটু শুইয়ে ওর সাথে কথা বলতে চলে এসেছি। দেখো, ওর সাথে আমি যতই কথা বলছি ও ততই হেসে যাচ্ছে। এত ভালো লাগছিল আমার ওর সাথে কথা বলতে, ওর সাথে এত ভালো লাগছিল সময় কাটাতে, কি বলবো। মনে হচ্ছিল ওকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাই, কারণ আমার তো ওখানে সময় কাটে না। তাই ওকে নিয়ে গেলে হয়তো আমার সময়টা তাড়াতাড়ি কেটে যাবে। ওকে খুব ভালো লাগছিল ওর সাথে আমার কথা বলতে। দেখতেই পাচ্ছ প্লেট সাজিয়ে কিন্তু মাসি আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে। আর মেনুতে অনেক কিছু রান্না করেছিল, যেমন ছিল লুচি, তার সাথে ছিল বেগুন ভাজা, চিকেন মহারানি, আর ছিল সিমই। আর এই চিকেন মহারানিটা রান্না করেছিল বাবলিকে আমি তোমাদেরকে পরে একটা ভিডিওতে নিয়ে আসবো। ও হচ্ছে আমার মাসির ছোট মেয়ে। তা ও আমাদের সাথে প্রচণ্ড গল্প করতো। আমি, বাবলি আর এই পপি, আমরা তিনজন মিলেই খুব আড্ডা মারতাম। আমাদের বয়সটা খুব একটা ডিফারেন্স নয়, প্রায় একই। তাই আমাদের মধ্যে বন্ডিংটা খুবই ভালো ছিল। আর ও চিকেন মহারানিটা এত সুন্দর রান্না করেছিল, কি বলবো, খুব ভালো লেগেছিল আমার। ও এমনিতেই ভালো রান্না করে। খাওয়া দাওয়া সবার সাথে একটা সুন্দর সময় কাটিয়ে আমরা এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ একদম সন্ধে হয়ে গেছে, তার সাথে হচ্ছিল হালকা হালকা বৃষ্টি। আর চারপাশটা খুব একটা আলো ছিল না, অন্ধকার হয়ে গেছিল। আর এই বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াকে অনুভব করতে করতে আমরা কিন্তু এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছি। বাড়ি ফিরেই চলে এসেছি রান্নাঘরে, কারণ আমার দিদির আমার হাতের ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়ার খুব ইচ্ছা ছিল। কাল তো আমি শ্বশুরবাড়িতে চলে যাব, তাই ভাবলাম যে আজ যাওয়ার আগে ওর ইচ্ছেটাই একটু পূরণ করে দিই।
ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে সকলে মিলে একসাথে ডিনার করতে বসে পড়েছি। কাল তো আমি বাড়ি চলে যাচ্ছি। আজকের দিনটা এত সুন্দরভাবে এত তাড়াতাড়ি কেটে গেল যে বুঝতেই পারলাম না। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তাহলে নেক্সট ব্লগ তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।